হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং মাস্টারে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে দেখব একটা বিমের ড্রয়িং। এই বিমের ড্রয়িংয়ে দেখো সবগুলো ড্রয়িংয়ে আগে নোটস দেওয়া থাকে। আমরা একবার এই নোটসটাকে দেখে নেব। যেমন 1 নম্বর পয়েন্ট রয়েছে অল ডাইমেনশনস ইন mm। প্রত্যেকটা ডাইমেনশন আমাকে mm এ দেওয়া আছে। তো আরেকটু উপরে যদি যাই আমরা, তাহলে দেখতে পাবো বিম সেটিগুলো ফার্স্ট ফ্লোর অফ রুফ। এখানে M20 গ্রেডের দিচ্ছে, স্টিল দিচ্ছে FE 500, PB1 সাইজ দিয়ে দিচ্ছে 250/500। এবার টপ বার বটম বার। টপ বার যে টপ বার দিচ্ছে 316 উপরে টপ বার, আর এক্সট্রা সাপোর্ট দিচ্ছে 216। সেম রকমই যদি বটমে দেখি, বটমে দিচ্ছে 316 216। ওই স্ট্রাপস 2 লেগ স্ট্রাপ দিচ্ছে 8 ডায়ার 125 সেন্টার টু সেন্টার। অ্যাট সাপোর্টে অ্যাট স্প্যান দিচ্ছে 2 ডায়ার 2 লেগ স্ট্রাপস 8 ডায়ার 150 সেন্টার টু সেন্টার। এবার আমরা এই বিমের সেকশানগুলো দেখব, কী করে আমাদের স্টিল ফিক্সিং করতে হবে সেই সেকশানগুলো দেখব। আমি যদি এখানটায় দেখি, এই জায়গায় দেওয়া আছে গ্রিড বি, গ্রিড সি, গ্রিড ডি। এদিকটা ছেদা, এই দু জায়গায় ভাবি আগে। গ্রিড বি, গ্রিড সি, এখান এই জায়গাটা একটা কলাম আছে, এই জায়গাটা কলাম আছে। এই কলম থেকে কলম, আগে তোমাদের এর সেকশানটা দেখে কীভাবে স্টিল ইউজ হচ্ছে, আগে সেকশানটা দেখাই, তারপর বুঝতে পারবে। যদি এই কলম থেকে এই কলম দেওয়া আছে L1 ডিস্টেন্স দিয়ে দিচ্ছে, L1 ডিস্টেন্স দিয়ে দিচ্ছে। এবার আমরা যে স্টিলগুলো যে দেখলাম 316 টপে, 316 বটমে, 2টো এক্সট্রা বটমে, 2টো টপ এক্সট্রা। দেখো টপ এক্সট্রা বলতে এই বারটাকে বোঝায়, আর বটম এক্সট্রা বলতে এই বারটা। আগে আমার 316 এখান থেকে নিয়ে পুরো থ্রু আউট যাচ্ছে, 316 থ্রু আউট চলে যাবে। থ্রু আউট যাওয়ার পর তারপর যেটা টপ এক্সট্রা সবসময় আমরা কলমের সেন্টার থেকে দিতে হবে। কলমের সেন্টার থেকে যদি দেখি আমরা, এখানটায় যে দেখাচ্ছে 0.3 L1, কিন্তু আমার এররে এই জায়গা থেকে এই জায়গা দেখাচ্ছে, কিন্তু মোটে এই জায়গাতে না, পুরো এই সেন্টার থেকে। এই বারটা হবে পুরো সেন্টার থেকে, এই সেন্টার থেকে এই সেন্টার, মানে L1 দেখ, L1 কোথা থেকে গেছে, এই সেন্টার থেকে এর সেন্টার L1, মানে যা এর লেন্থ হবে ইন্টু 0.3 করলে এই আমরা কাটিং টপ এক্সট্রাটা পেয়ে যাব। এবার বটম এক্সট্রা যদি দেখি আমি এখান থেকে, সেম রকমভাবে এখানে 0.15 L1 করেছে। তো L1 হচ্ছে এই জায়গা থেকে পুরো এই জায়গাটা। যদি এই জায়গা থেকে এই জায়গা যদি আমরা ক্যালকুলেশন করি, L1 যা মেজারমেন্ট আছে ইন্টু 0.15 যদি করি, যা আসবে এই সেন্টার থেকে এই পজিশানটা বাদ দিয়ে, সেম রকমভাবে এর সেন্টার থেকে এই পজিশানটা বাদ দিয়ে
এই পজিশানে যে রোড আসবে, যে মেজারমেন্ট আসবে, সেই বরাবরই এই বটম এক্সট্রাটা আমাদের পড়বে। এবার বিমের ক্ষেত্রে আরেকটি জিনিস, এখানে ডেভেলপমেন্ট লেন্থ, এখানে দেখো আমরা এল কতটা দেব, যে ডেভেলপমেন্ট লেন্থ বলে, ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে আমাদের এখানে 60D। যে 16 রোডে 60 × 16 যা হবে, এখান থেকে ডেভেলপমেন্ট লেন্থ আমরা এখান থেকে ক্যালকুলেশন করি। এইখান থেকে যে আমরা কলমে যে পোর্শনটা আমাদের কলমের মধ্যে ঢুকছে, এইখান থেকে নিয়ে পুরো এই এটা হচ্ছে আমাদের, পুরোটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ। এবারে এই জায়গায় চলে আসা, এই জায়গায় দেখো আমাদেরকে যেটা L1 বলছে, L1-এর লেন্থটা হচ্ছে এই লেন্থটা আমি যেটা দেখালাম। আমি যদি এখান থেকে ক্যালকুলেশান করি, তাহলে কি দেখতে পাবো? আমার টপ এক্সটা যেটা বলেছিলাম, টপ এক্সটা আমার এই এরিয়া থেকে এই এরিয়া, যদি আমরা 0.3 L1 করি তাহলে আমরা এটা 2200 পাবো। 2200 আমার এই কলমের সেন্টার থেকে 2200 আমাকে এই রোডটা রাখতে হবে। সেম রকমভাবে এদিকেও 2200 চলে আসছে, কলম সেন্টার থেকে 2200 এদিকে থাকবে। এবার বটম এক্সটা দেখো, এই কলম সেন্টার থেকে 1100 বাদ দিয়ে যা থাকবে, প্লাস এই সাইড থেকেও কলম থেকে 1100 বাদ দিয়ে যা থাকবে, পুরো আমরা এই বটম এক্সটার দিয়ে দেব। বটমটা আমাদের দুটো ছিল। এবার এখানে আরেকটা জিনিস দেখো, এবার স্টিরাপস, আমরা স্টিরাপস কীরকমভাবে এখানে দেব। যেমন আমাদের সেকশন যে দেখালাম, আমাদের এখানটায় ছিল, দেওয়া ছিল অ্যাট সাপোর্ট 125 সেন্টার টু সেন্টার, আর অ্যাট স্প্যান 150 সেন্টার টু সেন্টার। সেটা আমরা এই জায়গাতে দেখব। এবার দেখো এই জায়গাটা, এটা হচ্ছে অ্যাট স্প্যান, মাঝখানে এটা হচ্ছে অ্যাট স্প্যান, এটা হচ্ছে সাপোর্ট। এই যে কলম সেন্টার থেকে যে দিচ্ছে, এটা হচ্ছে সাপোর্টে। এদিকেও সেম রকমভাবে এদিকেও এখানে সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট এরিয়া। এবার সাপোর্ট এরিয়া আমরা করে দিচ্ছি 125 সেন্টার টু সেন্টার, আর অ্যাট স্প্যানে দিচ্ছি আমরা, ড্রয়িংয়ে বলে দিচ্ছে আমাদেরকে 150 সেন্টার টু সেন্টার। যেখানটা দেওয়া আছে 2 লেগ 125 সেন্টার, কিন্তু এর মেজারমেন্টটা কোথায়, এর মাপটা কোথায়? এর মাপটা আমাদেরকে এখানেই দেখিয়ে দিচ্ছে, সেন্টার থেকে 2200 অবধি 125 সেন্টার টু সেন্টার যাবে। সেম রকমভাবে এদিকেও 2200 অবধি 120 সেন্টার টু সেন্টার আসবে। এবার যা এরিয়া থাকবে, এখান থেকে নিয়ে এই অবধি যা এরিয়া থাকবে, এখানে 150 সেন্টার টু সেন্টার স্টিরাপস ফিক্সিং করতে হবে। এবারে দেখিয়ে দিই তোমাদেরকে বিম লেআউট প্ল্যান। দেখো এই জায়গাটা লেখা আছে বিম লেআউট প্ল্যান। বিম লেআউট প্ল্যান যদি দেখো এই একটা কলম, এই একটা কলম, এই একটা কলম, প্রত্যেক এখান থেকে 7 মিটার 250, 7 মিটার 250, 7 মিটার 250, 7 মিটার 250, মানে প্রায় স্প্যানগুলো 7 মিটার 250 করে আছে। এই সাইড যদি তোমরা দেখো 2700 প্লাস 3600, মানে 6 মিটার 300, এটা 6 মিটার 300। এবার যদি এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এই যে কলমের সেন্টার থেকে থ্রু আউট আগে যাবে, থ্রু আউট গিয়ে 3টা 16 বটমে, 3টা 16 টপে যাবে। যাওয়ার পরে এবার আমরা দেখব টপ এক্সট্রা যাচ্ছে এই কলম থেকে 2200 এই অবধি, টপ এক্সট্রা যাবে আমাদের এই অবধি।
তারপরে এই সাইড থেকে এই কলম থেকে 2200 অবধি, মানে এইটুকু এরিয়া আসবে আমাদের টপ এক্সট্রা। এবার এর সেন্টার থেকে 1100 বাদ দেবো, এর সেন্টার থেকে 1100 বাদ দেবো, এর সেন্টার থেকে 1100 বাদ দেবো। বাদ দিয়ে যা রোড বাজবে, যা এই এরিয়াটা বাজবে, এই এরিয়ার মধ্যে আমাদেরকে বটম এক্সট্রা দুটো দিতে হবে। এই হচ্ছে আমাদের পুরো বিম লেআউট প্ল্যান। একবার দেখে নাও পুরো। এই হচ্ছে আমাদের স্টেয়ারকেস এরিয়া। এখানটায় আমাদের স্টেয়ারকেস আছে, স্টেয়ার হবে এখানটায়। এই জায়গা দেখো, এই জায়গাতে আমাদের একটা লিফট আছে, এই জায়গায় আমাদের লিফট আছে, এই যে লিফট আছে আমাদের, এই জায়গাটা একটা সিঁড়ি আছে। এই যে বিমগুলো দেখছি, এই বিমগুলো টপ এক্সট্রা বটম এক্সট্রা কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যাবে। সবগুলো হিসাব করে দেখতে হবে। 0.3 টপ এক্সট্রা দিতে হবে, 0.3 L1, আর বটম এক্সট্রা 0.115 বাদ দিয়ে, কলম সেন্টার থেকে 0.15 বাদ দিয়ে আমাদেরকে টপ এক্সট্রাটা দিতে হবে, বটম এক্সট্রা দিতে হবে, সরি। এবার এই জায়গায় দেখা যাচ্ছে কিছু থ্রু আউট বিম নেই। যেগুলো থ্রু আউট বিম নেই, যেগুলো বিমে সাপোর্ট নেই, এই বিমটা ধরুন না সাপোর্ট নেই, এই বিমে টপ এক্সট্রা পুরোটাই চলে যাবে, এটা থ্রু আউট টপ এক্সট্রা যাবে। আমার এই ভিডিওটি থেকে যদি মনে হয় কিছু শিখতে পেরেছ, তাহলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা চালু করে রাখো, বলার নেই, যাতে সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য।